وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم. قال النبي صلى الله عليه وسلم: أتدرون ما الغيبة؟ قالوا: الله ورسوله أعلم. قال: ذكرك أخاك بما يكره، أو كما قال على النبي صلى الله عليه وسلم. صدقت يا رب العالمين، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. সবাই মুহাব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بك كشف الدجى بجماله حسنت جميع خصاله. नहीं दू जहां में मिसाले मोहम्मद, जमाले खुदा है कमाले मोहम्मद। बलगल उला بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله। محترم মুসল্লিয়ান کرام, মুআজ্জাজ মুরব্বিয়ান ইযাম, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য শুকর ও সুজুদ যে রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদেরকে আজ 15 নভেম্বর 2024 ইংরাজি 30 কার্তিক 1431 বঙ্গাব্দ 13 জমাদিউল আউয়াল 1400
46 হিজরি সনের আজ শুক্রবার জুমার দিন। আল্লাহ পাক অত্যন্ত দয়া করে, মায়া করে, মেহেরবানি করে, অনুগ্রহ অনুকম্পা দিয়ে আমাদেরকে দুনিয়ার সকল কর্ম ব্যস্ততা থেকে মুক্ত করে, বিশেষত গুনাহ থেকে হেফাজত করে আল্লাহ পাকের ঘরে আসার বসার সুযোগ করে দিলেন। এজন্য আমরা ওই মহান মাবুদের দরবারে দিল থেকে মন খুলে প্রাণ ভরে একবার কালিমাতুশ শুকুর আদায় করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম, কোরআনে কারীমের সূরাতুল হুজুরাতের আমরা 12 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসে মুবারাকা থেকে ছোট্ট এক টুকরা হাদিস শরীফ তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাই, আপনাদের কাছে দোয়া চাই, যেন আমাদের তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোকে আমাদের জীবনের প্রয়োজনীয় কথাগুলো আল্লাহ পাক আমার জবান থেকে বের করে দেন, ইখলাসের সাথে, আমালের নিয়তে আমরা যেন সকলেই শুনতে পারি, বলতে পারি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। তেলাওয়াতকৃত হাদিস এবং আয়াতের আলোকে আমাদের আজকের আলোচ্য বিষয় গীবত বা পরনিন্দা। আমাদের আলোচ্য বিষয় গীবত। প্রথমেই আমরা জানব গীবত কি, এর পরিচয় কি, কাকে বলে। এরপরে আমরা জানব গীবতের প্রকারভেদ, গীবত কত প্রকার। এরপরে আমরা জানব গীবতের পরিণতি বা এর ভয়াবহতা। এই 3টি পয়েন্টের উপর আমাদের কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আমরা জানি এবং আমরা ভুক্তভোগী, কমবেশ আমরা সকলেই কখনো কখনো শারীরিক রোগের কবলে পড়ে যাই, শারীরিকভাবে রোগাগ্রস্ত হই, আক্রান্ত হয়ে যাই। এটার জন্য, সুস্থ হওয়ার জন্য আমরা ডাক্তারের শরণাপন্ন হই। ডাক্তার সাহেবের প্রেসক্রিপশন নিয়ে আমরা ঔষধ সেবনের মাধ্যমে নিজেকে সুস্থ করে তোলার চেষ্টা করি কি না? করি। আমাদের শারীরিক রোগগুলোর মধ্যে বর্তমান সময়ে সবচেয়ে বেশি ব্যাপক হারে আক্রান্ত আমরা যেই রোগটায়, জাতীয় রোগ, বাংলাদেশ না শুধু সারা দুনিয়ার, সেটা হইল ডায়াবেটিস। সেটা কি? আমাদের জাতীয় মাছ আছে, জাতীয় ফল আছে, জাতীয় পশু আছে, পাখি আছে। এখন এটা আমি আমার ভাষায় বলি আর কি, যে এটা আমাদের এখন জাতীয় রোগ হয়ে গেছে কি? ডায়াবেটিস। তো এটা হলো শারীরিক রোগ। এর বাইরেও আরেকটা রোগের আমরা আক্রান্ত হই, সেটা হইল আমাদের আত্মিক রোগ, যেটাকে কলবি বিমার বলে। হাদিসের ভাষায় শারীরিক রোগকে বলে জিসমানি বিমার, আর আত্মিক যেই রোগ এটাকে বলে কলবি বিমার বা রুহানি বিমার। শারীরিক রোগ থেকে সুস্থতা লাভ করার জন্য তো ডাক্তারের কাছে আমরা যাই, কিন্তু আত্মিক যে আমাদের রোগগুলো আছে, কলবি বিমার আছে, এইটা আমরা উপলব্ধি করতে পারি না যে আমার কলবে কিছু বিমার আছে। বিমার বুঝেন তো? অসুস্থতা। পুরানো মুরব্বীরা বিমার বোঝার কথা, কারণ আপনাদের জমানায় তো বিমারই বলতো। তো এখন এটা অসুস্থতা। তো আমাদের যে কলবি বিমার আছে, অন্তরের রোগ আছে, এইটা আমরা উপলব্ধি করতে পারি না। তো উপলব্ধি যেহেতু করতে পারি না, আর এটার চিকিৎসার প্রয়োজনীয়তাও অনুভব
করি না, কারণ আমি রোগ আমার হয়েছে এটা বুঝলে সে আমি ডাক্তারের কাছে যাব। তো শারীরিক রোগ হইলে এটা আমি বুঝি, এজন্য ডাক্তারের কাছে যাই। কিন্তু মানসিক বা আত্মিক রোগ যেটা কলবি বিমার, এটা আমি বুঝি না, যার কারণে এটা থেকে সুস্থ হওয়ার প্রয়োজনীয়তা অনুভব করি না। আর ডাক্তার তো পরের কথা। তো শারীরিক রোগের যেমন কি আছে, সুস্থতা লাভ করার জন্য পরামর্শ নেওয়ার ডাক্তার আছে, আভ্যন্তরীণ কলবি বিমার এটার থেকে সুস্থতা লাভ করার জন্য ডাক্তারের প্রয়োজন। তাহলে শারীরিক রোগের ডাক্তার তো আমরা দেখলেই খুঁজলেই পাই। আত্মিক রোগের ডাক্তার কে? আত্মিক রোগের কলবি বিমার, যে এই বিমার যদি আমি বুঝি, পরে পড়েন মুরব্বী দাঁড়াইস, আমরা পরে সুন্নতের সময় দেই সব সময়, এই জন্য দয়া করে এখন আর কেউ সুন্নতের জন্য দাঁড়াবো না। তো যে কথা বলছিলাম, এই কলবি বিমার এর ডাক্তার কে, এইটাকে খুঁজে বের করা দরকার। মূলত তো হইল সর্বপ্রথম এর ডাক্তার আল্লাহ নিজে প্রেসক্রিপশন দিয়েছেন। আল্লাহর রসুল সেই প্রেসক্রিপশন অনুযায়ী আমাদেরকে কি করছেন, লিখে দিয়েছেন, বাতায় দিয়েছেন। ওই প্রেসক্রিপশন বর্তমানে আমাদেরকে জমানার সময়ের উলামায়ে কেরাম বলে বলে শোনায়া শোনায়া আমাদেরকে দিক নির্দেশনা দেন। এইভাবে চললে, এইভাবে ঔষধ সেবন করলে এই কলবি বিমার বা অন্তরের রোগ থেকে সেরে ওঠা সম্ভব। বিষয়টা আপনাদের কাছে অনেকটা আনুখা, অর্থাৎ অপ্রয়োজনীয়র মতোই মনে হইতে পারে, কারণ আমি যে অসুস্থ এটা তো আমি জানি না, আমার কলবে যে কি আছে, বিমার আছে, এ তো আমি জানি না। আসলে কি আমাদের কলবে বিমার আছে? কি বুঝেন? আছে। কলবি বিমার কি? কলবি বিমার যদি এক কথায় বলি তাহলে হইল আল্লাহ এবং তার রসুলের, আল্লাহর নির্দেশ এবং তার রসুলের সুন্নাহর বাইরে যত কাজ আমি করি এগুলা সব আমার কলবি, সব কলবি অন্তরের রোগ, অন্তরের রোগ। তাহলে অন্তরের রোগ সারার জন্য, অন্তরের রোগ সারার জন্য, এটা থেকে ভালো হওয়ার জন্য আল্লাহ পাক কোরআনে কারীম, আল্লাহর রসুলের হাদিসের মধ্যে এর কি আছে, মেডিসিন দেওয়া আছে। শুধু তাই নয়, শারীরিক রোগ সুস্থতার জন্য আল্লাহ পাক কি করছেন, এই কোরআনের মধ্যে মেডিসিন রেখেছেন। কোরআনে কারীম বলে ওয়াশিফাউল লিমা ফিস সুদূর, আরেক আয়াত আছে وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ। আল্লাহ বলেন এই কোরআন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ, যা নাজিল করা হলো এই কোরআন, মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এর মধ্যে মুমিনদের জন্য শিফা, সুস্থতা এবং রহমত রয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে কোরআনের মধ্যে আমাদের জন্য সকল ধরনের শিফা আর রহমত আছে, প্রেসক্রিপশন দেওয়া আছে। আল্লাহর রসুলের মাধ্যমে এটা যুগ কাল পরম্পরায় জমানার উলামায়ে কেরাম এগুলো বর্ণনা করতে থাকবেন, কিয়ামত পর্যন্ত চলমান থাকবে। যিনি প্রয়োজন অনুভব করেন তিনি ওইটাকে গ্রহণ করবেন, আর যিনি গ্রহণ করবেন তিনি শুধু শারীরিক সুস্থতাই নয়, আত্মিকভাবেও তিনি সুস্থ হবেন। তবে এই ক্ষেত্রে শারীরিক সুস্থতার চাইতে আত্মিক সুস্থতা আমাদের জন্য বেশি জরুরি। শারীরিক সুস্থতার চাইতে
আত্মিক সুস্থতা, কলবি বিমার থেকে সুস্থ হওয়া আমাদের জন্য বেশি জরুরি। সেটা কেমনে? হাদিস শরীফে আছে, কোনো ব্যক্তি শারীরিকভাবে অসুস্থ হইলে, ধরে নেন করোনায় কেউ মারা গেল, এই ডায়রিয়ায় কেউ মারা গেল, এখন চলতেছে ডেঙ্গু, ডেঙ্গু কেউ মারা গেল, পানিতে পড়ে মারা গেল, আগুনে পুড়ে মারা গেল, এই জাতীয় অ্যাক্সিডেন্টে মারা গেল, কেউ কাউকে হত্যা করে ফেললো, কুষ্ঠরোগে আক্রান্ত হয়ে মারা গেল, বিভিন্ন রোগের সঙ্গে আক্রান্ত হয়ে মারা গেল। আল্লাহর রসুল বলেন, এই যে মারা গেল লোকটা, এর প্রথম সুযোগ আর ফ্যাসিলিটি হলো এই লোকটা সর্বপ্রথম আল্লাহর দপ্তরে শহীদ হিসাবে পরিগণিত হয়ে যাবে। তাইলে শারীরিক অসুস্থতার একটা লাভ আছে, যদি লোকটা এই শারীরিক অসুস্থতার কারণে কি হয়ে যায়, ইন্তেকাল হয়ে যায়। এখন কেউ যদি আত্মিক অসুস্থতা নিয়েই মারা যায়, আত্মিক অসুস্থতা কি? আত্মিক অসুস্থতা হলো কলবের মধ্যে শিরক থাকা, আত্মিক অসুস্থতা বেদাতের মধ্যে লিপ্ত থাকা, আত্মিক অসুস্থতা হইল আমি দিন থেকে দূরে সরে থাকা, আত্মিক অসুস্থতা হচ্ছে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ থেকে নিজেকে সরায় নেওয়া। আত্মিক অসুস্থতা গীবত, শিকায়েত, মিথ্যা, পরনিন্দা, পরচর্চা, লোভ, লালসা, হিংসা, বিদ্বেষ ইত্যাদি যা আছে এগুলো সব আত্মিক অসুস্থতা। আর এই আত্মিক অসুস্থতার যদি সুস্থতা না লাভ করা যায়, তাহলে এই ছোট ছোট আত্মিক অসুস্থতা, মিথ্যার অসুস্থতা, এটা বলতে 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 এক সময় এই লোক এমন পর্যায়ে চলে যায়, ওয়া ইন্নাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর, মিথ্যা মানুষকে আপনার খারাপ কাজের দিকে নিয়ে যায়। আর এই খারাপ কাজ কি করে? ওয়া ইন্নাল ফুজুর ইয়াহদি ইলান নার, আর এই খারাপ কাজ মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। বোঝা যায় যদি কেউ খারাপ কাজের মধ্যে লিপ্তই থাকে আর একটা সময় সে আস্তে আস্তে চলতে চলতে জাহান্নামের পথে চলে যায়, আর ওই অবস্থায় যদি লোকটার ইন্তেকাল হয়ে যায়, তাহলে নাউজুবিল্লাহ এই লোকটা চিরস্থায়ী জাহান্নামী হয়ে যায়। কথা বুঝাইতে পেরেছি? তাইলে শারীরিক অসুস্থতায় ইন্তেকাল করলে তো লোকটা মাপ পাওয়া না শুধু, বরং শহীদের মর্যাদা লাভ করতেছে। আর আত্মিক অসুস্থতা নিয়ে কেউ যদি বসে থাকে, উপলব্ধিই না করে, চিকিৎসাই না করায়, আর এটা যদি চলমান থাকে, তাহলে এই অসুস্থতায় তাকে জাহান্নামের কিনারে নিয়ে ছাড়ে। আর ওই অবস্থায় লোকটা যদি ঈমানহারা হয়ে মারা যায়, তাহলে লোকটার শেষ পরিণতি কি হয়? জাহান্নাম। তাইলে এখন কোন কোন বিষয়ের সুস্থতার আগে বেশি জরুরি একজন ইমানদারের? কি শারীরিক সুস্থতা বেশি প্রয়োজন নাকি আত্মিক সুস্থতা বেশি প্রয়োজন? আত্মিক সুস্থতা বেশি প্রয়োজন। এতটুকুন তো বুঝেছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো বলছিলাম আমাদের শারীরিক অসুস্থতার মধ্যে জাতীয় রোগ হয়ে গেছে কি? ডায়াবেটিস। আর আত্মিক অসুস্থতার যে যতগুলো অসুস্থতা রোগ আছে তার মধ্যে গীবত হচ্ছে, এটা আমাদের আরেকটা জাতীয় রোগ। গীবত এটা একটা জাতীয় রোগ। কারণ আমরা যখন একসাথে 2, 4, 5 জন বসি, তো বসার পরে 2 জন বসলে 3য় জনের নামে কি হয়ে যায়? গীবত শুরু হয়ে যায়, ঠিক কিনা? তাহলে এই গীবতটা আমাদের আত্মিকভাবে জাতীয় রোগ হয়ে গেছে। যদি এইভাবে গীবত করতেই থাকি, আল্লাহ না করে এর যদি চিকিৎসা না হয়, এর থেকে যদি সুস্থতা লাভ না করতে পারি, তাহলে আলিয়াউযুবিল্লাহ হতে পারে এই অন্যের গীবত পরনিন্দায় আমাকে জাহান্নাম পর্যন্ত নিয়ে ছেড়ে দিবে, ঠিক কিনা? এই গীবত থেকে বাঁচার দরকার আছে কিনা? গীবত বাঁচার দরকার আছে কিনা? আছে। গীবত কি জিনিস? 2 জনে বসছে, 3য় জনের নামে কথা আলাপ আলোচনা চলতেছে। এই যে যা বললো এটা কি সত্য না মিথ্যা? কি বললেন, সত্য না মিথ্যা? বুঝতেছে না কথা। আপনারা 2 জনে বলছেন 3য় একজনের নামে, এই যে বলছেন, এই বলাটা সত্য না মিথ্যা? না, গীবত বুঝতে হবে। গীবত প্রথম নাম্বারে, গীবত হওয়ার জন্য ভালো করে মনে রাখেন, গীবত হওয়ার জন্য প্রথম শর্ত হইল যেই বিষয়টা বলবেন এই বিষয়টা 100% সত্য হইতে হবে। কি হইতে হবে? 100% সত্য হইতে হবে।
গীবত হওয়ার জন্য প্রথম শর্ত কি ভাই? আপনারা তো আমার খাসলত বদভ্যাস জানেন নাকি? আমি তো এখানে ওয়াজের সিস্টেমে ওয়াজ করি না, ওয়াজ করি কোথায়? মাঠে ময়দানে গেলে লম্বা করে একটা টান দেই, ভাইয়ের আমার শুনেন শুনেন। এই লম্বা টানের ওয়াজের ক্ষেত্র ভিন্ন। এটা আমাদের দর্শ সবক, এখানে হলো সবক শিক্ষা। আমি যা শিখছি সবক আপনাদেরকে শোনাই, আপনারা বুঝবেন, সবক শিখবেন, বাড়িতে যাই আপনারা ছেলে মেয়েদেরকে এই সবক শোনাইবেন। এটা সবক শিক্ষার দর্শ। এটা সাধারণ ওই মাঠে ময়দানের ওয়াজের মতো ওয়াজের ময়দান এটা না। কথা ঠিক কিনা? এই সবক শিখতে রাজি আছেন তো? রাজি নাই কে কে হাত উঠান। মাশাআল্লাহ, হুশ এসে গেছে, আলহামদুলিল্লাহ। হুশের সাথে হুশ থাকতে হবে। তাহলে গীবত হওয়ার জন্য প্রথম শর্ত হইল যেই বিষয়টা বলবেন এইটা কি থাকতে হবে? এক নম্বরে সত্য হইতে হবে, 100% সত্য হইতে হবে। আচ্ছা, 2 নম্বরে যার ব্যাপারে বলবেন এইটা যখন উনি জানবে, জানার পরে উনি কষ্ট পাবে। যদি ওই ব্যক্তি, আপনারা দুইজনে মিলে যা বললেন, এটা যখন উনি জানতে পারবে, জানার পরে উনি কষ্ট অনুভব করবে। এই কষ্ট অনুভূত হওয়া এটা তার হইতে হবে। তাহলে এটা হবে কি? গীবত। বুঝতে পেরেছেন তো? এটার নাম হইল গীবত। এবার আসেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে গীবত শিখাইতেছেন। যত রোগ আছে আমাদের অন্তরের, তার মধ্যে আজকের একটা আলোচনা শুধু গীবতের। আল্লাহ রাসূল সাহাবীদেরকে বলছেন, আতাদরুনা মাল গীবা, গীবত কি জিনিস তোমরা কি জানো? সাহাবায়ে বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। দেখেন এটার মধ্যে সবক আছে। আচ্ছা, গীবত কি জিনিস এটা আমরা অনেকে জানি না। এখন এখানে যারা আছি জানি না, অনেকেও জানি। সাহাবাদের মধ্যেও অনেকে জানতেন গীবত কি জিনিস, কিন্তু পণ্ডিতি দেখানোর জন্য বলেন নাই যে আমি জানি, এরকম করেন নাই। এই পণ্ডিতি স্বভাব আমাদের মধ্যে আসেনি। একজন মুরব্বী কথা বলতেছে, এটা হলো আদব, এটা শিষ্টাচার। আল্লাহর রাসূলের সাহাবীদের মুআমালাত, আচরণ, কথাবার্তার প্রত্যেকটার মধ্যে আপনি যদি খুঁজেন তাহলে আপনার জিন্দেগির এক একটা সবক পেয়ে যাবেন। সাহাবীরা জানতেন গীবত কি জিনিস, অনেকেই জানতেন। এরপরেও বলেন নাই, হুজুর আমি তো জানি। কেন বলেন নাই? আল্লাহর রাসূল যখন প্রশ্ন করছেন, আমার জানাটার মধ্যে ভুল থাকতে পারে, এই জন্য আমরা আল্লাহর রাসূলের কাছ থেকে শুদ্ধ সঠিকটা জেনে নেই। সাহাবীরা অনেকে জানার পরও এই কথা বলেন নাই আমি জানি। বলছেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল এই ব্যাপারে ভালো জানে। বুঝছেন তো ঘটনাটা কি ঘটলো এখানে? জানার পরও যে বলে নাই আল্লাহর রাসূল এবং আল্লাহ ভালো জানে, এই কথা বলার দ্বারা রাসূলের প্রতি আদব প্রদর্শন হয়েছে, রাসূলের প্রতি ইজ্জত মর্যাদা প্রদর্শন হয়েছে। বুঝতে পেরেছেন তো? হ্যাঁ। এরপরে আল্লাহর রাসূল বলেন, ক্বালা যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, শোনো, গীবত হইল ওই কথা, ওই আলোচনা, ওই জিকির যেটা তুমি তোমার ভাইয়ের অনুপস্থিতিতে বললা। সে নাই, উপস্থিত নাই, তার অনুপস্থিতিতে তুমি গীবত বললা। বলার পরে বিমা ইয়াকরাহু, কোনো এক সময় কোনো না কোনো ভাবে সে জানতে পারলো তোমরা দুইজনে মিলে কি করেছো, তার ব্যাপারে এরকম কথা বলেছো, এরকম কথা বলেছো। এইটার নাম হলো কি? গীবত। এর নাম কি ভাই? গীবত। সহজ কথায়, অনুপস্থিত কোনো ভাইয়ের ব্যাপারে আপনি আমি দুইজনে মিলে আলোচনা করলাম, এইটার নাম হইল কি? গীবত। মনে রাখেন এক কথা। এরপরে সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, যেই বিষয়টা আলোচনা করলাম আমরা ওই ভাইয়ের ব্যাপারে, ইন্নী আখি, যেই ব্যাপারে আমার ভাইয়ের ওই ব্যাপারে কথা বললাম, মা আকুল, ওই বিষয়টা আমার ভাইয়ের ভিতরে কি ওই দোষটা আছে, ওই দোষটা আমার ওই ভাইয়ের ভিতরে কি
আছে। তখন হুজুর বললেন, হ্যাঁ তোমার ভাইয়ের ভিতরে আছে, এবং তোমরা যা বলেছ কথাটা 100% সত্য। এই কারণেই এটার নাম হয়েছে কি? গীবত। যদি এটা ওই তোমার ভাইয়ের মধ্যে না থাকে, যে বিষয়ে আলোচনা করেছ ওই দোষটা যদি তার মধ্যে না থাকে, তাহলে ওইটার নাম কি? আল্লাহ রসুল বলেন ফাকাদ বাহাত্তা, এটার নাম হলো বুহতান, অপবাদ। এটার নাম কি? অপবাদ। তাইলে গীবত হওয়ার জন্য একজনের দোষ আছে সত্য 100%, ওই দোষটাই তার অনুপস্থিতি কয়টা বলছিলাম? গীবত হওয়ার জন্য প্রথম শর্ত হইল সত্য হইতে হবে, 2 নম্বরে তার অনুপস্থিতি লাগবে, 3 নম্বরে সে শোনার পরে কষ্ট পাবে। কথা বলেন। 1 নম্বরে গীবত হওয়ার জন্য কথাটা কি হইতে হবে? 2 নম্বরে কি হইতে হবে? তার অনুপস্থিত থাকতে হবে। আপনারা কি মানে গিলটি ফিল করতেছেন আমার সাথে কথা বলতে? তাহলে বলবেন, এগুলো মনে রাখা দরকার। 2 নম্বরে তার অনুপস্থিত থাকতে হবে, 3 নম্বরে সে শোনার পরে কষ্ট পাবে। এই 3 শর্ত থাকলে কি হয়ে যাবে? গীবত। 4th নাম্বার যা আলোচনা করেছি তার ভিতরে নাই, তাহলে কি? গীবত যত বড় অপরাধ, তার চাইতে বেশি বড় অপরাধ কি? অপবাদ। এখন আমরা এই গীবতটা এত ব্যাপক হারে করি, চার দোকানেও করি, অফিসে আদালতেও করি, মাঠে ময়দানেও গীবত করি। শুধু তাই নয়, মসজিদে বসেও কি করি? গীবত করি। করি না? আরে সত্য বলতে অসুবিধা কোথায়? মসজিদে বসেও আমরা কি করি? গীবত করি না? করি। আচ্ছা, আবার কিছু মানুষ দেখবেন বলে গীবত মানে গীবত করার মানে সিস্টেম, গীবত করার কি সিস্টেম, পদ্ধতি, তরিকা। কয় সমাজের যে অবস্থা চলছে, কি যে করা, বলাও যায় না, না বলেও পারি না। কথার শুরুটা কি এভাবে হয়। উনি কিন্তু বুদ্ধিমান, জ্ঞানী, জানে গীবত করা কি মহাপাপ, সাংঘাতিক কঠিন। তো এখন গীবত করা কেমনি করবি? একটা সিস্টেম বাইর কর। তো 2-4 দেখছেন অবস্থা, সমাজের যে অবস্থা, না বলেও পারি সমস্যা হয়েছে ভাই। যার সামনে আপনি এই ডেলিভারি দিলেন, এখন তার ভিতরে কি হয়ে গেছে? কৌতূহল জাগছে। ভাই কি হয়েছে, কি হয়েছে? কয় না ভাই আর বলে লাভ নাই, কি বলবো? কারণ বলেন না, শুনি বলেন না। এই শুরু হয়ে গেছে গীবত। কি শুরু হয়েছে না গীবত? আচ্ছা, আপনি যখন বুঝলেন যে বলাও ঠিক না, তাহলে বলা যদি ঠিক না হয় তাহলে কি করা উচিত? জাগার মধ্যে স্টপ, জাগার মধ্যে কি ব্রেক, আর কি সামনে আগানো যাবে না। যেহেতু বলাও ঠিক না বুঝছেন, তাহলে সামনে আগানো কি যাবে না। এই জায়গায় ব্রেক। নিজেকে বাঁচানোর জন্য, অন্যকে বাঁচানোর জন্য, সমাজকে বাঁচানোর জন্য এই জায়গায় স্টপ, ব্রেক লাগাই দেন। সামনে আর গীবত কথা বলা যাবে না। আমরা তো এটা করি না, বরং গীবতরে এখন ঘি আর ভাত মিলাইলে যেই স্বাদ হয়, ঠিক ওই রকম স্বাদ কইরা এরপরে আমরা কি করি? গীবত করতে থাকি। কথা ঠিক কিনা? গীবত করতে থাকি। হ্যাঁ, এখন প্রশ্ন হইল, যেই লোকের দোষটা আছে, এই দোষটার কি করা দরকার? এটা সংশোধন করা দরকার। দরকার আছে না? সরকার দরকার। এখন দরকার থাকলে এবার আমাকে বুঝতে হবে গীবতের প্রকারভেদ। আমাকে কি বুঝতে হবে ভাই? গীবতের প্রকারভেদ। এতক্ষণ বুঝলাম আমরা গীবত কাকে বলে, এখন বুঝবো আমরা গীবত কয় প্রকার। গীবত মোট 4 প্রকার। মনে রেখেন, গীবত কয় প্রকার? গীবত মোট কয় প্রকার?
4 প্রকার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনারা কথা বলতেছেন, শুকরিয়া। গীবতের মধ্যে সর্বপ্রথম 3টা পক্ষ থাকে। গীবতের মধ্যে 3টা পক্ষ থাকে। একটা পক্ষ হইল গীবত যিনি করেন, এটা একটা পক্ষ, যে করে। দ্বিতীয় পক্ষ যার কাছে করে গীবত। তৃতীয় পক্ষ যার ব্যাপারে করে। কয়টা পক্ষ? 3টা পক্ষ। যে গীবত করে, যার কাছে গীবত করে, আর যার ব্যাপারে গীবত করে। এই 3টা পক্ষ হইল গীবতের পক্ষ। এখন আপনি দেখতে হবে, যদি সব ঢালাওভাবে গীবত করা হারাম করে দেন, এবার আসেন গীবত হালাল এবং হারাম বুঝতে হবে। ঢালাওভাবে যদি আপনি গীবত হারাম করেন, তাহলে সমাজের মধ্যে বিরাট বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যাবে। আবার ঢালাওভাবে যদি আপনি গীবত করতে থাকেন, তাহলেও কি হয়ে যাবে, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। ইসলামী শরীয়ত একটা ভারসাম্য রক্ষা করেছে। আপনি ঢালাওভাবে গীবত বন্ধ করা যাবে না, হারামও করা যাবে না, ঢালাওভাবে গীবত করা যাবে না। এখন গীবত হালাল কোন জায়গায়, এইটা আমাদের বোঝা দরকার। উদাহরণ বুঝেন, যদি গীবত হালাল না হয়, তাহলে সমস্যা কেমনে সৃষ্টি হয়? এক ব্যক্তি আপনার জমি দখল করে নিছে, বাড়ি দখল করে নিছে, আপনার টাকা পয়সা নিয়ে গেছে, অথবা আপনার কোনো ক্ষয়ক্ষতি করছে, আপনার ব্যাপারে কুচ্ছা রটাইছে, আপনার বিরুদ্ধে মিথ্যা মামলা দিছে, যে কোনো একটা আপনার বিরুদ্ধে সে কি করছে, অকারেন্স করছে। এখন এই বিষয়ে আপনি যদি কথা বলতে যান, যদি এই কথার উপর থাকেন যে আমি যদি ওই ব্যাপারে কথা বলি তাহলে গীবত হয়ে যাবে, তাহলে আপনার বাড়িও যাবে, গাড়িও যাবে, সমাজও যাবে, সব কি হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। কথা বুঝতেছেন তো? তাইলে এই জায়গায় আপনার গীবত করতে হবে। কেমনে করবেন? কার কাছে করবেন? যার কাছে গীবত করলে, এই গীবতের প্রথম কথা, গীবত করলে তাকে ইসলাহ করা যাবে, অথবা গীবত যার কাছে করলে যিনি তাকে সংশোধন করতে পারবেন অথবা বিচার করে দিতে পারবেন, ওই ব্যক্তির কাছে আপনার কি করতে হবে, এই গীবত করতে হবে। প্রথম, যার কাছে বললে তাকে সংশোধন করা যাবে, অথবা যার কাছে বললে তার বিচার করার অধিকার তিনি রাখেন, অথবা যার কাছে বললে আপনার হক যেটা সেটাকে তিনি পুনরুদ্ধার করে দিতে পারবেন, এই 3 ব্যক্তির কাছে আপনি কি করতে পারবেন, ওই ব্যক্তির ব্যাপারে গীবত করতে পারবেন। এতটুকু কি ভাই বুঝাইতে পারছি? আচ্ছা, তাহলে এই জায়গায় গীবত কি হালাল? কি এই জায়গায় গীবত? গীবত আরো সহজ করে বুঝেন। আপনার ছেলে স্কুল ফাঁকি দিয়ে ওই সিপার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় বিড়ি টানতেছে। এখন তো আর বিড়ি খায় না, এখন লইল কি খায় না, এটার উপরেরটা গেছে, এই যে আপনার গাঞ্জা, এরপরে ইয়াবা, এরপরে আব্বা, দাদা, ডাই, এগুলা খায়। বুঝতে পারছেন তো? তো এখন আপনি দেখছেন করছে ওনার ছেলে, আব্দুল্লাহ সাহেবের ছেলে ধরে নেন উদাহরণস্বরূপ, এখন আব্দুর রহমান সাহেব দেখছেন। এখন যদি এই ছেলের সংশোধন করতে হয়, হয় আব্দুল্লাহ সাহেবের কাছে, ছেলের বাবার কাছে বলতে হবে, নতুবা ছেলের শিক্ষকের কাছে বলতে হবে। কারণ তারে সংশোধন করার ক্ষমতা রাখে কে? বাবা অথবা শিক্ষক। এখন আপনি যে ছেলের ব্যাপারে যাইয়া গীবত করলেন, ছেলে তো অনুপস্থিত, গীবত হওয়ার জন্য অনুপস্থিত থাকতে হবে, ছেলে শুনলে কষ্ট পাবে, ঠিক আছে তো কথা? আচ্ছা, এখন আপনি যে যাইয়া এই ছেলের বাবার কাছে যাইয়া বললেন আপনার ছেলে তো গাঞ্জা খায়, মদ খায়, ইয়াবা খায়, আব্বা খায়, আপনি কি করেন, ছেলেকে ইসলাহ করেন, সংশোধন করেন। এই ছেলের বাবা সংশোধনের ক্ষমতা রাখে। অথবা ছাত্রের শিক্ষকের কাছে গিয়ে বললেন আপনার ছাত্র আমার সাথে বারবার বেয়াদবি করে, হ্যাঁ, আপনি আপনার ছাত্রকে ইসলাহ করেন, সংশোধন করে দেন। এই 2 ব্যক্তির কাছে বলার দ্বারা, অথবা ছেলের এছাড়াও কোনো অভিভাবক যদি থাকে যে তাকে সংশোধন করতে পারবে, তার কাছে যাইয়া আপনি কি করবেন, এই গীবত করবেন। এই গীবত করার দ্বারা কি হবে, ছেলের সংশোধন হবে। আপনার উদ্দেশ্য কি, ছেলেকে অপমানিত করা না ছেলেকে সংশোধন করা? বুঝছেন? আপনার উদ্দেশ্য ছেলেকে অপমানিত করা নয়, আপনার উদ্দেশ্য ছেলের সংশোধন
তাইলে এই জায়গায় আপনি ছেলের সংশোধনের নিয়তে যে তাকে ইসলাহ সংশোধন করতে পারবে তার কাছে আপনি গীবত করা হালাল। হালাল কি জায়েজ, তার কাছে গীবত করা কি এই এক পদ্ধতি বললাম। 2 নাম্বার, আপনি আদালতে যখন গেছেন মামলা দায়ের করার জন্য ওই বেটার বিরুদ্ধে যে আপনার জমি নিয়ে গেল, কি বললেন, এখন সে তো আর আদালতে নাই, তাহলে সে অনুপস্থিত। সে যখন শুনবে আপনি তার বিরুদ্ধে মামলা করছেন খুশি হইব, কষ্ট পাবে, তাইলে গীবতের আরেকটা পাওয়া গেল। আর আপনি যে আদালতে মামলা করলেন কথাটা 100% সত্য। সবক ভুলে যেতেছেন আপনারা, ভুলেন না কিন্তু। তাহলে 3টা পাওয়া গেছে, 100% সত্য। এরপরে আদালতের কাছে বিচার দিচ্ছেন, আদালত তার বিচার করার ক্ষমতা রাখে, এখানে সে অনুপস্থিত, এটাও পাওয়া গেছে। আর যার কাছে বিচার দিলে সংশোধন হবে অথবা হক পাওয়া যাবে তার কাছে দিচ্ছেন, এটাও পাওয়া গেছে। এরপরে আপনি যখন বিচার দিচ্ছেন আদালতের কাছে তখন সে অনুপস্থিত, এটাও কি আছে। এবং যখন বিচার দিয়েছেন, মামলা দিয়েছেন, সে জানবে, তখন সে অসন্তুষ্ট অখুশি হবে, এটাও পাওয়া গেছে। এই জায়গার মধ্যে আদালতে যাইয়া আপনি তার বিরুদ্ধে গীবত করা জায়েজ। বুঝতে পেরেছেন তো? এইভাবে প্রত্যেকটা বিষয় সমাজের ন্যায় প্রতিষ্ঠার জন্য আপনি যদি কি করেন, যেই জায়গায় বিচার দায়ের করলে বিচার পাওয়া যাবে অথবা সংশোধনী আনার জন্য যদি গীবত করেন সংশোধনী আসবে, এমন জায়গায় গীবত গাওয়া জায়েজ। বুঝতে পেরেছেন তো? গীবত গাওয়া জায়েজ। আমি 2টা মাত্র কি দেখাইলাম আপনাদেরকে, উদাহরণ দেখাইলাম, 2টা উদাহরণ দেখাইলাম। এই জায়গাগুলোতে গীবত গাওয়া জায়েজ। এবার আসেন গীবত না জায়েজ কখন। গীবত না জায়েজ হচ্ছে যখন আপনি তাকে ইনসাল্ট করার জন্য, অপমান করার জন্য, অপদস্থ করার জন্য, সামাজিকভাবে তাকে হেয় প্রতিপূর্ণ করার জন্য কোনো ব্যক্তিকে আপনি তার গীবত করবেন। আর গীবত কাকে বলে? দোষ ব্যক্তির ভিতরে আছে, এরপরে সে অনুপস্থিত, আপনি যা বলছেন এটাও 100% সত্য সঠিক, হ্যাঁ, কিন্তু আপনার উদ্দেশ্য কথা সত্য, মতলব কথা সত্য, মতলব কি ওই 3 জিনিস তার ভিতরে আছে, কিন্তু আপনি যা বলছেন কথা সত্যই বলতেছেন, কিন্তু আপনার মতলবটা কি খারাপ। ভালো করে বুঝেন, আপনার মতলব খারাপ। এই মতলব খারাপ নিয়া, উদ্দেশ্য খারাপ নিয়া তাকে অপমান করার জন্য, সামাজিকভাবে লোকটাকে বয়কট করার ডাক যেন আসে, এই চিন্তা নিয়া আপনি তার বিরুদ্ধে গীবত করলেন। এই গীবত আল্লাহ রসুল বলেন হারাম, হারাম, হারাম। ভাই এই পর্যন্ত কি আমরা বুঝছি? ভাই বুঝছি? আয়ের আবার প্রথম থেকে যাই, লাইন ধরি, আবার সিরিয়াল। গীবত কাকে বলে? 100% সত্য কথা হইতে হবে। এরপরে যার ব্যাপারে বলবো সে কি থাকবে? অনুপস্থিত থাকবে। আর 3 নম্বরে সে যখন শুনবে তখন কি মনে কষ্ট পাবে। এই 3 জিনিস হইলে কি হবে? গীবত হবে। আচ্ছা, গীবত জায়েজ পাইলাম আমরা কোন জায়গায়? যে ব্যক্তির দুষ্টামি থেকে বাঁচার জন্য, ব্যক্তির কি, হ্যাঁ, ব্যক্তির দুষ্টামি অথবা ব্যক্তির সংশোধনী, এইটার জন্য যার কাছে নিয়ত থাকতে হবে কি তার সংশোধন, ইসলাহ, অথবা আপনার হক পাওয়ার জন্য আপনি কি করবেন? যেই জায়গায় গীবত করলে সংশোধনী পাবেন, ইসলাহ পাবেন, অথবা আপনার হক আপনি ফিরে পাবেন, সেই জায়গায় গীবত করা যাবে। আচ্ছা, এবার আসেন, আপনারা মাঝে মধ্যে বলেন হুজুররা আমাকে উপরে একটু নিয়ে আসি, কারণ আমরা তো খালি গীবত গাই। জনসাধারণের মধ্যে একটা কথা প্রচলন আছে, সেটা হইল হুজুররা স্টেজে উঠা মাইক পাইলেই একজন আরেকজনের বিরুদ্ধে খালি গীবত করে। এরকম একটা কথা সমাজে বাজারে আসেনি? আছে, আছে, আসে। তাহলে হুজুররা গীবত করে কেন? এবার দেখেন হুজুরের গীবতের ভিতরে ওই 3 শর্ত পাওয়া যায় কিনা। একজন বন্ড, একজন কি, ধরে নেন মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, এই লোকের নাম শুনেছেন আপনারা? সে কে? বন্ড নবী। কি নবী? আমাদের নবীর পরে দুনিয়াতে আর কোন নবী আসবে
কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে, এই কথার আপনার দিলের ভিতরে একবারে বসায় নেন পেরেক মাইরা। কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না, কিন্তু মির্জা গোলাম আহমদ কাদিয়ানী নিজেকে দাবি করছে নবী। আচ্ছা, তার যে এই নবী দাবি করলো, এই তার দাবিটা সে কিন্তু সত্য, ঠিক আছে। এখন হুজুররা যদি এই জায়গায় গীবত না করে, তাহলে এই কাদিয়ানী সম্প্রদায় এখনো তো আছে, বাংলাদেশে আছে তো, আছে তো। এখন যদি হুজুররা তার ব্যাপারে গীবত না করে, তাহলে বিশাল জনগোষ্ঠীর মুসলমানকে কাদিয়ানী বানানোর সম্ভাবনা আছে কি নাই? তাইলে এই জায়গায় গীবত করা হুজুরের রাইট, রাইট আছে। আচ্ছা, এতটুকুন মনে করেন। বন্ড একজন, বন্ড যা বাজারে যেই জিনিস বেশি মানে ভাইরাল হয়, অথবা যেই জিনিসের বেচা কিনা খুব বেশি হয়, মার্কেট ভালো চলে, দেখবেন ওই জিনিসের নকল খুব বেশি, ঠিক কিনা? তাইলে এই দেশে দেখা গেছে পীর মুরিদির বাজারটা বড় গরম, ঠিক কিনা? পীর মুরিদির বাজারটা বড় গরম। আচ্ছা, পীর মুরিদি আসলে এটার অরিজিনাল কিছু আছে তো, নাকি এই ব্যাপারেও আপনার সন্দেহ আছে? একমত হইতে পারতেছি না হুজুর, কারণ এই ব্যাপারে আপনার, আমি বলবো বিনয়ের সাথে আপনার হয়তো ধারণা নাই, এই কারণে আপনি হয়তো চুপ আছেন। পীর মুরিদি, পীর মানে বুজুর্গ, মুরব্বী, আধ্যাত্মিক রাহবার, অভিভাবক। পীর আরবি ফার্সি শব্দ, পীর কি ফার্সি শব্দ, পীর শব্দের অর্থ হইছে, আর এটার আরবি শব্দ হচ্ছে মুর্শিদ। আরবি শব্দ কি ভাই? মুর্শিদ। বাংলায় আমরা অভিভাবক, মুরব্বী, আধ্যাত্মিক রাহবার এগুলো বলতে পারি। তাহলে পীর, মুর্শিদ, আধ্যাত্মিক রাহবার, এটার একটা অরিজিনাল বিষয় আছে। যদি না থাকতো আমাদের উপমহাদেশে আমরা ইসলামকে পাইতাম, কারণ এই দেশে ওই পীর, অরিজিনাল পীর মুরিদদের, পীরদের মাধ্যমেই আমাদের এই উপমহাদেশে কি হয়েছে? ইসলাম আসছে। তার অন্যতম হযরতে শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাই, শাহপরান, শাহ মখদুম, শাহ আলী, এইভাবে 360 আউলিয়ার কি আছে এই উপমহাদেশে, আপনার মাজার ছড়ায়া ছিটায় আছে। তাহলে অরিজিনাল পীর মুরিদি বলতে একটা কিছু আছে। তো এইটা যেহেতু খুব ভালো চলে, এই কারণে ডুপ্লিকেট কিছু বাজারে দিতে হবে। এই কারণে বন্ড কিছু পীর সাইজাও এই দেশের মানুষকে কি করতেছে? ধোঁকা আছে কি নাই? দেখবেন ওই বন্ড পীর মুরিদরাই কি বলে, কয় নামাজ রোজার দরকার নাই, ঠিক কিনা? আমার মরণ কালে ডোলবাসি বাজাইও ও ভাই, গান শুনছেন? এটা শুনছেন? আরে ওই যে চট্টগ্রামে কি এটার নাম? ভান্ডারি, ভান্ডারি। আমার মরণ কালে ডোল বাজাইও বাসি ও ভান্ডারি ভাই, গান গায়। কত বড় ব্যাকল, কত বড় আহাম্মক, কত বড় নির্বোধ। এটারে আর কি বলবো? এটাই কয় কি, ওর মরণকালে ডোলবাসি বাজানোর জন্য কি করে, ভান্ডারি বাইরে সে সবক শিখাইতেছে। এগুলো হইল কি? বন্ড 2 নাম্বার। এগুলা কি? আচ্ছা বলেন, এই বন্ডের বিরুদ্ধে যদি হুজুর না বলে, তাহলে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে গুমরা করে ফেলবে। এখন এই বন্ডের বিরুদ্ধে যে হুজুর গীবত করলো, এটা রাইট কেন? শত শত মানুষকে তাদের বন্ডামির হাত থেকে বাঁচানোর জন্য ইমান হারা করে ফেলতেছে মানুষদেরকে। ওই মানুষদেরকে সতর্ক করার জন্য এই গীবত করা হুজুরের জন্য শুধু রাইট না, বরং এইটা জায়েজ। শুধু জায়েজ না, এটা হুজুরের জন্য ওয়াজিব, ঠিক কিনা? এক ব্যক্তি বলে আল্লাহর হাতে কি নাই? হেদায়েত নাই। হেদায়েত আল্লাহর হাতে নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। হেদায়েত কার হাতে নাই? আসলে হেদায়েত কার হাতে? আপনারা কারা জানেন? আল্লাহর হাতে হেদায়েত, তাই তো? তাইলে এক মৌলবী ফতুয়া দিছে যে আল্লাহর হাতে হেদায়েত নাই। এখন যদি এই মৌলবীর বিরুদ্ধে ওলামায়ে কেরাম যদি হবে না, তাহলে ওই সাধারণ মুসলমানকে তাদের এই অপপ্রচার থেকে বাঁচানোর জন্য হুজুর যে গীবত বলে, এই গীবত জায়েজ আছে কি নাই? তাইলে মনে রাখেন, স্টেজে ওইটা যে হুজুর গীবত বলে, এইটা হুজুরের মজার জন্য বলে না, হুজুর উম্মতকে সতর্ক করার জন্য বলে।
ওই যে বন্ডদের আক্রমণ থেকে, তাদের আগ্রাসন থেকে, তারা যে মুসলমানদের ঈমান হরণের পায়তারা করতেছে, ওই পায়তারার হাত থেকে বাঁচানোর জন্য মুসলমানদের ঈমান আমল আখলাককে যেন ছেদ করা যায়, এই কারণে হুজুর গীবত করে। আর ওই গীবত হুজুরের জন্য জায়েজ না, শুধু হুজুরের জন্য করা ওয়াজিব। ঠিক আছে? আচ্ছা, তাহলে অন্তত আজকের থেকে আশা করি আপনারা আর এই কথা বলবেন না যে হুজুররা স্টেজে উঠা খালি একজন আরেকজনের কি করে, করবেন নি ভাই? বললেন না, বুঝতে শুনে বললেন। তাহলে গীবতের আমরা প্রকারভেদ পাইলাম, এবং গীবত জায়েজের কথাও পাইলাম, গীবত না জায়েজ কোনখানে সেটাও আমরা পাইলাম। গীবত শুধু এক জায়গায় জায়েজ, কোন জায়গায়? মানে কথা সত্য, এরপরে যার ব্যাপারে বলা হবে তার অনিষ্টতা থেকে যাকে বা যাদেরকে বলা হবে তাদেরকে বাঁচানোর জন্য। বুঝতে পেরেছেন তো? যার ব্যাপারে গীবত বলা হবে, এটা বললে হলো এক পক্ষ হইল, যার ব্যাপারে বলতেছে দ্বিতীয় পক্ষ হইল, তার অনিষ্টতা থেকে তৃতীয় পক্ষকে বাঁচানোর জন্য গীবত জায়েজ আছে। ঠিক আছে তো? গীবত জায়েজ। এই জন্য আমরা যখন কোনো কথা বলবো এবং কথা বলার জন্য কি বসবো, তখন আমাকে বুঝতে হবে যে আমি যেই কথাগুলো বলতেছি এইটা কি জায়েজের ক্যাটাগরিতে পড়ে না না জায়েজের ক্যাটাগরিতে পড়ে। যদি না জায়েজের ক্যাটাগরিতে পড়ে তাহলে আমি স্টপ, আমি গীবত করব না। যদি জায়েজের ক্যাটাগরি হয় তাহলে জায়েজের ক্যাটাগরি হইতে হইলে ওই লোকের কাছে বলতে হবে যাকে কি সংশোধন করার মতো তার অভিভাবক আছে, তার কাছে বলতে হবে। উদ্দেশ্য কি হবে? যে আমি গীবত করতেছি, তাকে সংশোধন উদ্দেশ্য আমার, আর যে করতে পারবে তার কাছে আমি কি করব? গীবত করব। ঠিক আছে না? কেন করব? আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল মুমিন মিরাতুল মুমিন, আল মুমিন মিরাতুল মুমিন। একজন মুমিন আরেকজন মুমিনের জন্য আয়না স্বরূপ। মুমিন কেমন আয়না স্বরূপ? আয়নার সামনে আপনি যখন দাঁড়াবেন, আয়না আপনাকে বলে দিবে, আব্দুল্লাহ সাহেব আপনার নাকের এইখানে একটা ছোট্ট কালো তিল আছে, আব্দুল্লাহ সাহেব আপনার থুতনির মধ্যে একটু সমস্যা আছে, আপনার এই হাতের মধ্যে একটু কাটা দেখা যায়, আব্দুল্লাহ সাহেব আপনার বুকের মধ্যে একটু ফাড়া দেখা যায়, আব্দুল্লাহ সাহেব আপনার চেহারাটা ময়লা দেখা যায়, আব্দুল্লাহ সাহেব আপনার সারা শরীর কাদায় ভরে গেছে, আব্দুল্লাহ সাহেব আপনার শরীরের মধ্যে এই সমস্যা আছে। কে বলে? বুঝে নাই? ওই যে আমি সুর দিছি, সব সুরের দিকে চায়া রয়েছে, কিন্তু কি কইছি এটা বুঝে নাই। সুরের কারবার বুঝছেন তো? সুরের কারবার বুঝছেন তো? ওই সুরের মাতামে সুরের দিকে ছায়া রয়েছে। ওয়াজ যে হুজুর কি কইছে এইটার, হুজুর সাংঘাতিক ওয়াজ করছে, মারাত্মক ভয়াবহ বোম্বাস্টিক মার্কা ওয়াজ করছে। সকালবেলা কি ওয়াজ করছে ভাই বলেন না একটু শুনি? আরে কি যে বলছে এটাই তো জানি না। এরম ওয়াজ শুই না সারা জীবন 70 বছর ওয়াজ আমরা শুনছি কি না? তাহলে ওই ওয়াজটা এখন আপাতত স্টপ। এখন ওয়াজ শুনবো আমরা কি দিলের কান দিয়া, আমলের নিয়তে, বুঝার জন্য ওয়াজ শুনবো ইনশাআল্লাহ। তাইলে আমি যে এতক্ষণ বললাম যে আয়নার সামনে দাঁড়াইলে আয়না আপনাকে বলবে যে আপনার শরীরে এই সমস্যা আছে, নাকি আয়না এখান থেকে যাইয়া মাঠে দাঁড়ায় বলবে ভাইরা আমার শোনেন, ওই যে আব্দুল্লাহ সাহেব আমার সামনে দাঁড়াইছিল, আব্দুল্লাহ সাহেবের এই সমস্যা ওই সমস্যা, উনি মিথ্যা বলে, উনি চগলখড়ি করে, উনি সুদ খায়, উনি ঘুষ খায়, উনি অন্যের হক মারে। আয়না এরকম রাস্তায় রাস্তায় হাঁটে আর বলে নাকি? এতটুকু বুঝছেন? তার মানে আয়না যে আয়নার সামনে দাঁড়াইবে ওই ব্যক্তিকেই বলে, আর অন্য কারো। তাহলে আপনি যে আল মুমিন মিরাতুল মুমিন, আপনি যে মুমিন, এক মুমিন আরেক মুমিনের জন্য আয়না স্বরূপ, আপনি তো আয়নার ভূমিকা পালন করবেন। যে ভাইয়ের মধ্যে দোষ দেখবেন ওই ভাইকে ডাক দিয়া বলবেন, ভাই আপনার মধ্যে এমন একটা দোষ আমি পাইতেছি, আপনার মিথ্যা বলার অভ্যাস দেখা যাইতেছে, ভাই আপনি চগলখড়ি করতেছেন, ভাই আপনি গীবত করতেছেন, আপনি শিকায়াত করতেছেন, আপনি ওজনে কম দিতেছেন, আপনি সুদ খাইতেছেন, আপনি ঘুষ
খাইতেছেন, আপনি সমাজের মানুষের বিরুদ্ধে একটা প্রপাগান্ডা ছড়াইতেছেন। ভাই আল্লাহর রাস্তে আপনি এটা করেন না, আপনি একটু সংশোধন হয়ে যান। এইটা আয়না যেমন যে তার সামনে দাঁড়ায় তাকে বলে আপনি মুমিন স্বরূপ আয়না, আপনার ভাইকে ডাক দিয়া নীরবে নিবৃত্তে আপন জায়গায় নিয়া আদরের সাথে মোহাব্বতের সাথে দরদ দিয়া শুধুমাত্র ওই ভাইকেই বলবেন, ভাই আপনার ভিতরে এই সমস্যা, আমি বড় পেরেশান, আপনি দয়া করে আপনার সমস্যার সমাধান করে নেন। যদি এইভাবে বলতে পারেন তাহলে সামনাসামনি বলা হবে গীবত হবে না, এবং ইসলাহের নিয়তে বলছেন গীবত হবে না। যাকে বললে এই ইসলাহ হওয়া যাবে, যার মধ্যে এই ত্রুটি আছে তাকেই বলতে হবে। আপনি যদি দরদ দিয়া বলতে পারেন, সাময়িকভাবে যদিও লোকটা অসন্তুষ্ট হবে, রাতের অন্ধকারে যখন বালিশের মধ্যে মাথা রাখবে তার মাথার মধ্যে আইসা আপনার কথাটা হিট করবে। আজকে যে আব্দুর রহমান সাহেব আমাকে বলল, আসলে তো কথাগুলো ঠিক, আবার তো একটু ইসলাহ হওয়া দরকার। হতে পারে কি পারে না? পারে না। এই জন্য আমরা আজকের থেকে কি হয়ে যাব? আয়না হয়ে যাব। কি হয়ে যাব? এক মুমিন আরেক মুমিনের জন্য কি আয়না হয়ে যাব। আমার ওয়াশ শুই না যায়, এরপরে মাঠের মধ্যে যাইয়াই বললে নাই বেড়াই দিগায়, তুই তো ইয়াবা খাসে দিগায়। যখন এইভাবে আপনি বলবেন, আপনার দইরা থাম করে একটা গুসা লাগিয়ে দিব, নাক ফাইটা ফুটা রক্তমুক্ত দইয়া আবার আমার কাছে আইবেন, হুজুর আপনার ওয়াজের বরকত। কি এরকম করা যাবে? এইভাবে না, বলতে হবে এই যে এতক্ষণ বললাম, নিরিবিলি একা তাকে নিয়া দরদের সাথে মোহাব্বতের সাথে ভালোবাসা আদর দিয়া তার সংশোধন ইসলামের জন্য তাকে একা বলতে হবে। ওই আয়নায় যেমন আপনাকে কি একা বলছে, আয়না মানুষের সামনে ঘুরে ঘুরে আপনার দোষ বলে না, তো আপনিও মানুষের সামনে ঘুরে ঘুরে আরেক ভাইয়ের কি দোষ বলবেন না, তাহলেই কি হয়ে যাবে? গীবত হয়ে যাবে, ঠিক কিনা? তাহলে গীবত হয়ে যাবে। এই কারণে ভাই আমরা এই গীবত থেকে বাঁচা দরকার আছে কি নাই? আছে, আছে। দেখেন আমিরুল মুমিনিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বরে দাঁড়াইছেন, ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল মুসলিমুন ইসমাউ ওয়া আতিউ। এক যুবক দাঁড়ায় গেছে, দাঁড়ায় বলে, আমরা আপনার কথা শুনবো না। কারে বলছে? আমরা আপনার কথা শুনবো না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পুলিশের খবর দিয়া কইছে, ওরে বেটারে গ্রেফতার কর। কইছে নাকি? বুঝেন নাই কথা? অর্ধজাহানের খলিফা বাদশার সামনে, প্রেসিডেন্টের সামনে যুবক হ্যাংলা পাতলা একটা দাঁড়ায় বলে, উনি বলে আমার কথা শুনো, মানো, আর সে বলে দাঁড়ায় আপনার কথা আমরা শুনবো না। আমি হইলে তো বলতাম, ভাই আপনারা কয়জন ওরা আগে ধরেন, ঠিক না? আমাদের স্বভাব তো এরকমই, আমরা আপনার কথা শুনবো না। যুবক বলতেছে, আমিরুল মুমিনিন বললেন, কেন, কি ব্যাপার? বলছে, আপনার জামাটা এত বড় লম্বা কেমনে হইল? এটার জবাব যতক্ষণ না দিবেন ততক্ষণ আপনার কথা শুনবো না। হযরত ওমর তো অনেক লম্বা চোরা মানুষ ছিলেন। আমরা সরকারিভাবে যে পরিমাণ কাপড় সবাই পেয়েছি, ওই এক টুকরা কাপড় দিয়ে আমার জামাই হয় না, তাতে আপনার মতো লোকের জামা কেমনে হইল? এই জবাব দিয়ে এরপরে আপনি বক্তৃতা করবেন, এর আগে আপনার কথা আমরা শুনতে তৈরি। হিম্মত দেখছেন পাটা। গণতন্ত্র বললে এটাকে বলতে হয়, এটা ইসলামী গণতন্ত্র। কি এর আপনারা ফসা আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রের পিছে ঘুরেন আর জান দেন, মাল দেন, পয়সা দেন, এইভাবে নিজের জীবনটা ধ্বংস করে দিতেছেন। আল্লাহই জানে, আমার এটা বুঝি আছে। যুবকের এই কথার পরে পাশ থেকে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে দাঁড়ায় বলছেন, ভাই যদি আপনি অনুমতি দেন তাহলে আমার বাবাকে যে প্রশ্নটা আপনি করেছেন এই প্রশ্নের জবাবটা আমি দিতে চাই। বলে, হ্যাঁ ঠিক আছে বলেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আপনার যে প্রশ্ন এটা সঠিক। আমরা সরকারিভাবে যে পরিমাণ কাপড় পেয়েছি সবাই, জামা একজনের হওয়ার কথা না, কিন্তু আমার বাবার প্রেসিডেন্ট, এরপরও খুতবা দিতেছে, এমন জামার বড় অভাব। এই জন্য আমার ভাগের কাপড়টাও আমি আমার বাবাকে দিয়া বলছি, বাবা এই দুই টুকরা মিলে তুমি তোমার জামা বানাও, যেহেতু তুমি রাষ্ট্রের প্রেসিডেন্ট, বিভিন্ন কাজে তোমাকে প্রোগ্রামে যেতে হয়।
ও ভাই, আমি আমার টুকরাটা আমার বাবাকে দিয়েছি, সেই 2 টুকরা বাবার আর আমার টুকরা মিলাইয়া আমার বাবা জামা পরে আজকের এই খুতবার ময়দানে উপস্থিত হয়েছেন। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার যুবক বলে, আমিরুল মুমিনিন, এবার আপনি খুতবা দেন, আমরা আপনার খুতবা শুনবো, আমরা আপনার খুতবা শুনবো। এটা ছিল সাহাবায়ে কেরামের নমুনা। এখন আপনি আমিও কি ভুল ত্রুটি গীবত করব ঠিক, কিন্তু করার জন্য স্থান কাল পাত্র আবার কি রাখতে হবে, খেয়াল রাখতে হবে। ওই যে একটু আগে বললাম, আমার ওয়াজ শুনে যায় একজন ধরবেন, কালার ধরবেন আর বলবেন, তাইলে তো উল্টা মাইর খেয়ে আপনি আসবেন। স্থান কাল পাত্র চিন্তা ভাবনা কইরা, সময় ঠিক কইরা, অবস্থা বুঝে এরপরে দরদ মায়ার সাথে তাকে কি করতে হবে, বুঝাইতে হবে। ঠিক আছে তো ইনশাল্লাহ? এবার আসেন, আমরা যেই খুতবার মধ্যে আয়াত পড়ছিলাম, এই আয়াতের তর্জমা শুনে মোটামুটি গীবত কাকে বলে এটা আমরা বুঝতে পেরেছি। গীবত কয় অবস্থায় জায়েজ তাও বুঝতে পেরেছি, গীবত কয় অবস্থা না জায়েজ তাও আমরা বুঝতে পেরেছি। আচ্ছা, গীবতের ভয়াবহতা পরিণাম কি? হাদিস শরীফে আল্লাহর রসুল বলেন, মেরাজে যখন আল্লাহর রসুলকে নিয়েছেন, হযরত জিবরাইল আমিন বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখাইছেন। এক জায়গায় যায় আল্লাহর রসুল দেখলেন কিছু মানুষ তাদের এই আঙ্গুলের মধ্যে লোহা অথবা তামার, এই যে এখন দেখবেন আমাদের ছেলেরা মেয়েরা বড় বড় দেড় লম্বা নখ রাখে না, এরকম লোহার তামা দিয়া এরকম বড় বড় নখ দেওয়া লাগানো, নিজেরা নিজেদের চেহারা বুক এইভাবে আশ্রাইতেছে, আর কি করতেছে, নিজের গোস্ত নিজে তুলে ফেলতেছে। এই অবস্থা, এই অবস্থা আল্লাহর রসুল দেখলেন, জিজ্ঞাসা করলেন, জিবরাইল ভাই এদের এই অবস্থা কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে একদল থাকবে যারা গীবত করনেওয়ালা, ওই গীবতকারী ব্যক্তিদের এই শাস্তি হইতেছে। শুধু তাই নয়, আপনি যার গীবত করবেন ওই তার সমস্ত গুনাহগুলো আপনার উপরে চলে আসবে, আর আপনার নেকগুলো তার মাথায় যায় জমা হইতে থাকবে। তাহলে গীবতের এটা হইল তো পরকালীন ব্যাপার বললাম, এরপরে জাহান্নাম তো রয়েই গেছে। এরপরে দুনিয়ার সমস্যা কি? দুনিয়ার মধ্যে আপনি গীবত, এই পরনিন্দা পরচর্চা এগুলা করার দ্বারা, চুগলখড়ি করার দ্বারা আপনি সমাজের মধ্যে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতেছেন, একজন আরেকজনের বিরুদ্ধে লাগাই দিতেছেন, সমাজ একটা কি আপনার মাধ্যমে কি তৈরি হইতেছে। এইটার পুরা যাচা, এইটার দায়বদ্ধতা আপনাকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে প্রত্যেকটা মানুষের হিসাব দিয়ে এরপরেই দিতে হবে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা এই গীবতের হাত থেকে আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যন, হে ঈমানদার, হে ঈমানদার, মনে রাখো তোমরা অনেক ধারণা এরকম আছে, যা করো, ধারণা করা মনে হয় লোকটা এই কাম করছে, এই যে ধারণা, কাসীরাম মিনাজ যন, অধিকাংশ ধারণাই কিন্তু মিথ্যা, মনে রাখো অধিকাংশ ধারণাই কিন্তু মিথ্যা। ইন্না বাদাজ জন্নি ইসমুন, এবং শুধু তাই নয়, অনেক ধারণা এমন যেটা কবিরা গুনার চাইতে মারাত্মক। ইন্না বাদাজ জন্নি ইসমু ওয়ালা তাজাসসু, আর তোমরা জাসুসি করো না, গোপনে গোপনে মানুষের গোপন বিষয় অনুসন্ধান করো না। আছে না? গোপন বিষয় অনুসন্ধান করবে যারা রাষ্ট্রীয় দায়িত্বশীল, রাষ্ট্রের স্থিতিশীলার জন্য, রাষ্ট্র যেন ঠিক থাকে, এই জন্য গোয়েন্দা বিভাগ আছে। আপনারা সেই দায়িত্ব দেয় নাই। ওই আব্দুর রহমান সাহেব কি করে দেখিবে, আরে আব্দুল করিম সাহেব তো এই কাম করতেছে রে, আরে আব্দুর রহমান সাহেব তো দেখা যায় এটা পেস লাগাইছে রে। এই যে আপনি যে দোষ অনুসন্ধান করেন মানুষ, আপনি যে আরেকজনের দোষ অনুসন্ধান করতেছেন, আপনার দোষ অনুসন্ধান করার জন্য আরো 10 জন লেগে যাবে, ঠিক কিনা? এই জন্য ওয়ালা তাজাসসু, তোমরা কি করো না, অন্যের গোপন ত্রুটি বিচ্যুতি এগুলো অনুসন্ধান করো না। ওয়ালা ইয়াগতাব বাদুকুম বাদা, এবং তোমরা কি করো না, একজন আরেকজনের গীবত করো না। আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, তোমরা কি এটা পছন্দ করো তোমাদের মৃত ভাইয়ের গোশতটা খাওয়া? আপনার ভাই মরে গেছে, এই ভাইয়ের গোশত কাইটা ফ্রিজে সুন্দর করে তুইয়া এরপরে সপ্তাহে সপ্তাহে শুক্রবার দিন কি বলেন বিরিয়ানি ফাঁকাইয়া খাওয়া, এটা দুনিয়ার কোনো মানুষ পছন্দ করবে? করে অবশ্য একটা গ্রুপ আছে চায়নায় যারা মানুষ কাইটটা খাইয়া ফেলায়, ঠিক কিনা? কিন্তু কোনো ইমানদার মুসলমান এটা কি করতে পারে?
আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, আল্লাহ পাক বলেন এটা তোমরা পছন্দ করো না। ফাকারিহতুমু, এটা তোমরা অবশ্যই পছন্দ করো না। আত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহ তাওয়াবুর রহিম, নিশ্চয়ই আল্লাহর কাছে তওবা করো। আর যদি তওবা করো নিশ্চয়ই আল্লাহ তোমার তওবা কবুল করবেন, কারণ তিনি হলেন রহিম, তিনি হলেন দয়ালু, তিনি বড় মেহেরবান। এই জন্য দুইটা কাজ আমাদের করা দরকার। যার নামে গীবত করছি সম্ভব হইলে তার কাছে ক্ষমা চেয়ে নেওয়া, আর যদি এটাও সম্ভব না হয় আল্লাহর কাছে তওবা করা, আর ওই ভাইয়ের জন্য দোয়া করা। আল্লাহ, আমার ভাইয়ের গীবত আমি করেছি, দয়া করে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার ভাইকেও ক্ষমা করে দাও। হতে পারে কিয়ামতের ময়দানে আপনি যে গীবত যেই ভাইয়ের ব্যাপারে করলেন তার জন্য দোয়া করেছেন, এই কারণে আল্লাহ তার মাধ্যমে আপনার গীবতের গুনাহ ক্ষমা করাইয়া আপনার জান্নাতের ফয়সালা করে দিবে। পারেন কি পারেন না? এই জন্য আমরা যারা গীবত করে ফেলছি আল্লাহর কাছে তওবা করব, সম্ভব হইলে ওই ভাইয়ের কাছে ক্ষমা চাইব, আর এটা না হইলেও কমপক্ষে তার জন্য আল্লাহর কাছে কি করব? দোয়া করব। আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম প্রথমে আমি আমল করতে পারি, আপনারা আমল করতে পারেন। আমাদের সবাইকে আল্লাহ তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।